আমাদের প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আমরা ছাড়া বাংলাদেশের মানুষ ওনার জন্য দোয়া করছেন, দায়িত্বশীল এসেছেন, তাদের প্রত্যেককেই প্রথমে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে আপনারা জানেন যে আমাদের প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আমরা ছাড়া বাংলাদেশের মানুষ ওনার জন্য দোয়া করছেন, আলেম ওলামারা দোয়া করছেন, প্রত্যেকটি রাজনৈতিক দল দোয়া করছেন, ওনার জন্য সারা বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ হয়েছেন এবং প্রত্যেকেই ওনার আধুনিক রোগ মুক্তির জন্য দোয়া করছেন। আমরা মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানাই, আলহামদুলিল্লাহ যে আল্লাহ এত সম্মান দিয়েছেন প্রিয় নেত্রীকে, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আল্লাহ মহান আল্লাহর কাছে আমরাও দোয়া করি, আমরা আমাদের এখানে আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অত্যন্ত ত্যাগী একজন নেতা, যিনি জিয়া পরিবারের ভ্যাঙ্গার হিসেবে ওনার রাজনৈতিক জীবনে সার্বক্ষণিক উনি এই জিয়া পরিবার বিএনপি এটার মধ্যেই উনি ওনার জীবনকে সীমাবদ্ধ রেখেছেন। উনি সাংসারিক চিন্তা করেন না, তো উনি এমন একজন নেতা যিনি আর্থিকভাবে জিয়া পরিবারের সাথে মিশে গেছেন এবং এই জন্য আমরা ওনাকে এই জিয়া পরিবারের যে কোনো কর্মসূচিতে আমরা ওনাকে সর্বপ্রথম স্মরণ করে আমাদের প্রিয় নেতা শ্রদ্ধা বড় ভাই জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই। আজকে মূলত আমি ধন্যবাদ না দিলেই হয় না, এই সাদাকের অনুষ্ঠানটি যারা ব্যবস্থাপনা করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদল এবং দক্ষিণ যুবদল, আমি তাদের নামটা একটু বলি। ধন্যবাদ এনামুল এনাম, শরীফুদ্দিন জুয়েল, রবুল ইসলাম নয়ন, সাজ্জাদুল মিরাজ সহ এই দুই ইউনিটের প্রত্যেকটি যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং সদস্যবৃন্দ প্রত্যেকের পক্ষ থেকে তারা এই উদ্যোগটা নিয়েছে, আমরা কেন্দ্রীয় যুবদল তত্ত্বাবধান করছি। তাদের পক্ষ থেকে এই সাদাকা মহান আল্লাহর কাছে আমরা দোয়া করি যাতে কবুল হয়। আমি আর কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, আপনাদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ যাতে ওনাকে অতি দ্রুত সুস্থতা দান করেন এবং হায়াতে তৈবা দান করেন, এটাই আমার চাওয়া দেশবাসীর কাছে। আর আগামীকাল যেই ঘোষিত প্রোগ্রাম আছে প্রত্যেকটি মসজিদে দেওয়ার জন্য আমরা যে যেখানেই থাকি আমরা আশা করি ওই দোয়ার অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করবো।